আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই গরমে হালকা ফুলকো খাওয়া উচিত, এটা তো সবাই জানে। তবে মাঝে মাঝে মন চায় কিন্তু একটু মুখরোচক কিছু খেতে। তখন আজকের এই স্ন্যাক্সটা আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। বানানো খুব ইজি আর খেতে হয় অসাধারণ। আজকে বানাবো চিকেন কিমা কাটলেট। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, এগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এগুলোকে ইলেকট্রিক চপারের মধ্যে। আপনারা চাইলে এখানে হ্যান্ড চপারও ইউজ করতে পারেন, তবে মিক্সার গ্রাইন্ডার ইউজ করবেন না, কারণ এটা একটু ছোট ছোট টুকরো থাকবে, একেবারে পেস্ট হবে না। চিকেনের সঙ্গে কয়েক কোয়া রসুনও দিয়ে দিলাম, যাতে করে রসুনটা ছোট ছোট টুকরো হয়ে যায়। চাইলে রসুনের পেস্টও দেওয়া যেতে পারে, তবে এই ছোট ছোট টুকরো যখন মুখে পড়বে তখন খেতে আরও বেশি ভালো লাগবে। চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এই যে দেখুন, একটু গোটা গোটা আছে, একেবারে কিন্তু মিহি পেস্ট হয়ে যায়নি। এবারে বানিয়ে নেব একটা মশলা। খুব একটা এতে মশলাপাতি লাগে না। দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা, আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম, আপনারা কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকে চিকেনের ওপরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে রোজকার মশলাপাতির মধ্যে লবণ প্রয়োজন মতো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে বাইন্ডিংয়ের জন্যে ব্রেড ক্রাম্বস। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, এই আধ ঘন্টার মতো। এরপরে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ডিম। আমি চিকেন নিয়েছিলাম প্রায় 250 গ্রামের মতো, এখানে ডিম দিচ্ছি আমি দুটো। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী ডিম কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে লবণ, লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে ব্রেড ক্রাম্বস। হাতে নিয়ে নিচ্ছি একটু সাদা তেল, হাতটাকে একটু গ্রিজ করে নিলাম। নিয়ে এবারে চিকেনের যে পেস্টটা ছিল তার থেকে বেশ খানিকটা অংশ নিয়ে এবারে এখানে একটা শেপ দিচ্ছি। এটা আমি চৌকো শেপের করছি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন, চাইলে ডায়মন্ড শেপেরও করতে পারেন। শেপটা খুব ভালো করে নিয়ে এবারে এখানে ডিমের গোলার মধ্যে কাটলেটগুলোকে চুপিয়ে দিচ্ছি। খুব ভালো করে দুপাশ ডিমে ডুবিয়ে দেব। এরপরে কাটলেটগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলোকে কাটলেটের গায়ে বসিয়ে নিতে হবে। এরপরে আবারও ডিমের গোলায় দিয়ে দেবো। ডিমের গোলায় ভালো করে দুই দিক ডিপ করে নেব। নেওয়ার পরে আবারও এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটাকে আবারও কোট করে নেব কাটলেটের গায়ে। খুব ভালো করে চেপে চেপে কিন্তু কোট করতে হবে, যাতে করে ব্রেড ক্রাম্বসগুলো কাটলেটের গা থেকে ছেড়ে না যায়। তৈরি হয়ে গেল আমাদের চিকেন কাটলেট। এই রকমভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব। আমি 250 গ্রাম চিকেন নিয়েছিলাম, তাতে তৈরি হয়েছিল প্রায় 3টের মতো কাটলেট। এবারে গ্যাসটাকে অন করে একটা প্যান চাপিয়ে দিলাম। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, তবে তেলটা খুব বেশি গরম হবে না, মিডিয়াম গরম হবে। এবারে কাটলেট দিয়ে এর মধ্যে আস্তে আস্তে হালকা আঁচে খুব ভালো করে লাল লাল করে দুই পিঠ ভেজে তুলে নিতে হবে। কিন্তু ভাজতে হবে খুব সাবধানে, যাতে তেলটা বাইরে না ছিটকে পড়ে যায়। এই যে দেখুন, আমাদের কাটলেটটা ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে এক্সট্রা অয়েল যেটা থাকে সেটা টিস্যু পেপার যাতে সোক করে নেয়। এই রকমভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি ভেজে তুলে নেব। যদি চান হালকা ভেজে এটাকে স্টোর করেও রাখা যেতে পারে। সার্ভ করার সময় হালকা আঁচে মুচমুচে করে ভেজে নিলেই হবে। এটাকে অনায়াসে টি টাইম স্ন্যাক্স হিসেবে চা বা কফির সঙ্গে সার্ভ করা যেতে পারে। তবে আজকে আমি সার্ভ করেছিলাম রিং রিং করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দইয়ের ডিপ দিয়ে। দইয়ে ছিল ধনে পাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর টক দই। এই ডিপটা অসাধারণ লাগে খেতে এই কাটলেটের সঙ্গে। আপনারা তাহলে বাড়িতে ট্রাই করুন, রেসিপিটি করে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।